আসসালামু আলাইকুম। চাকরি প্রার্থী ভাই বোন ও বন্ধুরা, বর্তমানে চাকরির পরীক্ষায় রিটেনে এই অঙ্কটি খুব বেশি আসে। তো আজকে আমি এই অঙ্কটির রিটেনের জন্য সংক্ষিপ্ত সমাধান দেখাবো। তো চলুন শুরু করা যাক। একটি পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই অঙ্কটি শুরু করার আগে আমি একটা জিনিস বলে রাখি। এক্ষেত্রে মনে রাখবেন, খুচরা বিক্রেতা যেই দামে ক্রয় করে সেটা হচ্ছে মূলত পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যই হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন, কারণ এটা না বুঝলে আপনি অঙ্কটা করতে অসুবিধায় পড়বেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন সমাধান। খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমরা প্রথমে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করব। এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া ছিল 576 টাকা, সেইটা দিয়ে আমরা ক্রয় মূল্য বের করে ফেলবো। তো দেখুন, খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতা যেহেতু 20% লাভে বিক্রয় করে, তাহলে 20% লাভে তার বিক্রয় মূল্য হয় 120 টাকা। এখন এর আঙ্গিকে অর্থাৎ এর আওতে আমরা ক্রয় মূল্যটা বের করে ফেলবো। তো দেখুন, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে? অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য তাহলে আরো কম, এই জন্য এটা নিচে আসলো। অতএব বিক্রয় মূল্য 576 টাকা হলে, এটা দেয়া ছিল প্রশ্নে, যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য আরেকটু বেশি, এই জন্য এটা উপরে আসলো। এবার এটাকে যদি আপনি কাটাকাটি করেন তাহলে হবে এখানে 480 টাকা। তো বন্ধু, এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন, এইটা একটু ভালো করে মনে রাখতে হবে। দেখুন, খুচরা বিক্রেতার আমরা ক্রয় মূল্য পেয়েছি 480 টাকা। এখন এই খুচরা বিক্রেতা 480 টাকায় কিনেছে কিন্তু পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাইলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা সমান পাইকারি বিক্রেতার আবার বিক্রয় মূল্য 480 টাকা। এইটাই হচ্ছে মূল পেজ এই অঙ্কটার। তো এইবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতা 20% লাভ করে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু বের করতে হবে ক্রয় মূল্য, এই জন্য ক্রয় মূল্যটা আমরা শেষে রাখবো। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরো কম, এই জন্য 120 নিচে আসলো। এবার বিক্রয় মূল্য 480 টাকা, যে আমরা একটু আগে দেখলাম যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা হচ্ছে 480 টাকা। তাহলে ক্রয় মূল্য হবে আরো বেশি, এই জন্য এটা উপরে চলে আসলো। ঠিক আছে? এখন এটাকে যদি আপনি কাটাকাটি করেন তাহলে হবে 400 টাকা। তাহলে এর উত্তর হবে খ।